লাউ শাক তো সকলেই বানাতে পারে, কিন্তু আমি কি পদ্ধতিতে বানিয়েছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে লাউ শাকটা কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে শুকনো ভেজে নিচ্ছি অনেকটাই তেল, এখানে 2 চামচ মতো সাদা তিল রয়েছে। তেলটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ জলের মধ্যে প্রথমে দিয়ে দেবো আলুগুলো, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকের ডাঁটগুলো। প্রথমে ডাঁটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ ফুটতে দেব। আর এইদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি রোস্টেড তিল আর নিয়েছি 1 চামচ পোস্ত আর তিলটা দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। মিক্সার জারটা প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে লাউ ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম লাউ শাকের পাতাগুলো দিয়েও আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। লাউ শাকটা একটু সেদ্ধ করে নেব। লাউ শাক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু হাতের মধ্যে ডলে দিয়ে দিলে ভালো সেন্ট হয়, সেই জন্য হাতে ডলে কালো জিরেটা আমি দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর ওপর থেকে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া লাউ শাক আলুটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা, পোস্ত, তিল আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া জলটা দেওয়ার পরে দিয়ে দেবো এর উপর থেকে লাউ শাক সেদ্ধ করে নেওয়া যে জলটা রেখেছি সেই জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিলাম সামান্য চিনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা রোস্টেড তিল তুলে রেখেছিলাম, সেই রোস্টেড তিলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ করে নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল আজকে নতুন স্বাদের লাউ শাকের রেসিপি। এইভাবে লাউ শাকটা বাড়িতে বানিয়ে গরম ভাতের পাতে খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।